हे गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई न्यू भिडियो। तो आज के आछे आमार भाग्निर बार्डे। तो बार्डे उपलक्षे आमी एखन झटपट रेडी हई निये दिदी बाड़ीते जाओयार जोन्नो। तो चलो रेडी हई निये तोमार साथे देखा होच्छे। तो आमी तो एखन फुल रेडी हये गेছি। रेडी हये एखन आमरा चले आसलाम गिफ्टेर दोकाने भाग्नार जोन्नो गिफ्ट किनते। माने कि गिफ्ट नेब किछु बुझे पाচ্ছিলাম ना। আর ছেলে মানুষের গিফট নেওয়া তো মানে খুব চাপের হয়ে যায়, কি নিব কি না নিব কিছুই বুঝে পায় না। তো শেষমেশ একটা গিফট পছন্দ হলো, তো প্যাক করে নিয়ে এখন চলে এসেছি দিদি বাড়িতে। আর এই যে এখানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, তো এখানেই আমরা বেলুন দিয়ে ডেকোরেশন করব। এসে তো দেখি সবাই দিদিরা সবাই মিলে লেগে পড়েছে বেলুন ফুলানোর জন্য, কারণ আর একটু পর থেকে লোক আসা শুরু হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বেলুন দিয়ে ডেকোরেশন করছিলাম। আর কিভাবে ডেকোরেশনটা করব সেই আইডিয়াটা আমিই দিয়েছিলাম, তো সেই জন্য বেলুনটা আমিই বাঁধছিলাম। মানে পুরো রাউন্ড শেপের করব দেখে এই জন্য সুতো দিয়ে এক সাইডে লাগিয়ে তারপর বেলুনগুলোকে বাঁধছিলাম। তো বাঁধা কমপ্লিট, এখন ওরা এখন বেলুনটাকে পুরো সেট করে দিবে। আর আমাকে দিদি বলে দিয়েছিল যে বার্থডেতে কি কি লাগবে না লাগবে, কিরকম ডেকোরেশন হবে, সেটা সব দায়িত্ব ছিল আমার উপরে। তো আমার ডেকোরেশনের আইডিয়াটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে বলো কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ এই ডেকোরেশনের জন্য একটা লাইক করে দিও। তো যেখানে কেক কাটবে সেখানে তো বেলুন ডেকোরেশন কমপ্লিট, তো এখন সাইডগুলোতে বেলুন লাগিয়ে দিবে। তো লাগানো হয়ে গেলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যায়। তো চলো একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, মানে ডেকোরেশন কমপ্লিট করে বাড়িতে এসে রেডি হয়ে আবার চলে গিয়েছিলাম দিদি বাড়িতে। তো চলো এখন তোমাদেরকে আমি পুরো বেলুন ডেকোরেশনটা দেখাবো। তো একদম আমরা মানে নিচের থেকে শুরু করে একদম উপর পর্যন্ত পুরোটাই বেলুন দিয়ে সাজিয়েছিলাম নিজের মতো করে। খালি আমি একা সাজাই নেই, আমার সাথে আরও সবাই ছিল, সবাই অনেক কাজ করেছে, অনেক হেল্প করেছে। তো এই যে দেখো আমাদের ফুল ডেকোরেশন, মানে তো এটা আমাদের ফুল ডেকোরেশন কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এখানে রাউন্ড শেপ করা হয়েছিল, কিন্তু নিচে অনেকটা বেলুন কম পড়ে গিয়েছিল, পরে আর আনা হয়নি, সেজন্য অন্য অন্য কালারের বেলুন দিয়ে ওটাকে ভরে দেওয়া হয়েছিল। এতক্ষণ ধরে বলছি বার্থডে বয়, কিন্তু বার্থডে বয়ের সাথে পরিচয় করা হয়নি। তো চলো বার্থডে বয়ের সাথে পরিচয় করা যাক। আমাদের বার্থডে বয় হাই করে দে, হাই হাই করে দাও। A few moments later. তো প্রায় মোটামুটি সবাই এখন চলে এসেছে। তো এখন আমাদের শুরু হবে কেক কাটিং। আর এই যে এত সুন্দর একটা কেক দেখতে পারছো, এটা বানিয়েছে আমার জিজুর ভাগ্নি। ও খুব সুন্দর কেক বানায়। আর আমাদের এই বার্থডে বয়কে দেখো একদম শান্ত শিষ্ট হয়ে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, মানে ও কিছুই বুঝতে পারছিল না ও কি করবে। আর এই সেই যে জিজুর ভাগ্নি যে কেক বানিয়েছিল এত সুন্দর করে, একটা খুব সুন্দর হয়েছিল কেকটা। তো চলো এখন আমাদের কেক কাটিং শুরু হবে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এটা আস্তে আস্তে খুলে যাবে কিন্তু জোরে দে আরো Happy birthday, dear Santi. Happy birthday to you. এখানে দেখো কেক কাটার পর ওর মুখের অবস্থা, সবাই এক এক করে ওকে এত কেক খাইয়ে দিচ্ছিল, মানে ও আর খেতে চাচ্ছিল না, তাও ওকে জোর জবরদস্তি করে খেতে হচ্ছিল। ওর মা খাইয়ে দিল, দুই দিদি খাইয়ে দিল, তারপর ওর এখনো ঠাম্মি খাইয়ে দিচ্ছে, মানে ওকে সবাই এক এক করে কেক খাইয়ে দিচ্ছিল আর গিফট দিচ্ছিল। তো তোমরা চলো ভিডিওটি দেখতে থাকো। ফটো তুলো, ফটো তুল। তোমার কত হ্যাপি বার্থডে। তোমার কত বয়স হলো? ও জানে না, ও জানে না। টাকা 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 দিকে টাকা। ওই 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 ওটা ঠিক আছে মনে দাঁড়াও।
বাপরে গরু বানাই দিল লাস্টে। চকলেটটা তো কেউ ফাটালো না। দেখো গিফট নেওয়ার শেষই হচ্ছিল না, একজনের পর একজন গিফট দিয়েই যাচ্ছিল। এখন ওর মাম্মি পাপা ওকে গিফট দিচ্ছিল। তো আমার ভাগনা যখন ছোট ছিল, 1 বছরের ছিল, তখন সে বড় করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। তো প্রায় অনেক বছর পর আবার এরকম বড় করে বার্থডে সেলিব্রেট করছে। ও অনেকটা খুশি ছিল যে ওকে সবাই এত সুন্দর সুন্দর গিফট দিচ্ছে, আর ও দেখে এগুলা অনেক খুশি হয়েছিল। সবাই এদিকে ভিড়ের মধ্যে চকলেট কুড়াতে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। তো কেক কাটার পর সবার সাথে অনেক ফটো তোলা হয়েছিল, তো তোমাদের সাথে সেই ফটোগুলোই শেয়ার করছি। তারপর ফটো তোলা হয়ে গেলে সবাই এখানে খেতে বসে পড়েছিল। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে পড়লাম খেতে, কারণ প্রায় তখন 12টা বাজে, অনেকটা রাত হয়ে গেছিলো। সেজন্য আমি এদিকে আমার বর, এদিকে দিদি, ভাগনা, আর ওই যে পিছনে আমার বড় দিদি, জিজু, ভাগ্নি সবাই বসে পড়েছিল। আর বার্থডের মেনু ছিল স্যালাড, ভাত, ডাল, বেগুনি, তারপর ছিল আয়ের মাছ, ফ্রাইড রাইস, মাটন, রসগোল্লা, চাটনি আর আইসক্রিম। মানে একদম সিম্পল খাবার ছিল, আর রান্নাগুলো খুবই টেস্টি ছিল। আমি যে এখন ভয়েস দিচ্ছি, মানে বলতে নিলে আমার জিভে জল চলে আসছে। সত্যি রান্নাগুলো খুবই টেস্টি ছিল। আর আমাকে দেখো সবাই খেতে ব্যস্ত, আর আমি খাওয়া হয়ে যায় আমি এখানে বসেছিলাম, সবার ভিডিও করছিলাম। ভিডিওটা করলে থেকে যাবে স্মৃতি হিসাবে, সেই জন্য আমি ভিডিওটা করছিলাম সবার। আর এই বার্থডে বয়কে দেখো, আজকে খুব 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 খুশি ছিল, মানে বলে বোঝাতে পারবো না, ও এতটা খুশি ছিল। তো আজকের মতো সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর আমার ভাগনা বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো তোমাদের সবাইকে বাই। তো দেখা হচ্ছে বার্থডে গিফট আনবক্সিং ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।